আল্লাহ তাআলা মাহে রমাদান দিচ্ছেন। আল্লাহ তাআলা কি বলছে যে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি কি এই রমজান মাসের রোজাকে কি করেছি? ফরজ করেছি। কেন? যাতে তোমরা কি করো, তোমাদের শুধু তোমাদেরকেই দিয়েছি তা নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি কি তাদের উপরে রোজা কি ফরজ ছিল। এটা এমন নয় যে শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। আর এই কথাটা বলার কারণ কি? মিন ক্বাবলিকুম, অর্থাৎ এটা বলার কারণ হলো যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, যে তোমাদের উপর এমন কোনো বোঝা নয় এটা যে তুমি পারবে না, তোমার পূর্বের ভাইয়েরাও পেরেছে, তুমিও পারবে। তাদের জন্য সহজ ছিল, তোমাদের জন্য সহজ আছে। এই রমজান আসতেছে কিসের জন্য? আল্লাহ রাসূল হাদিসে বলেন না, এখানে বলছে হাদিসে, যে রমজান মাস পেল আর নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, তার চাইতে পোড়া কপাল আর পৃথিবীতে কেউ নাই। আছে নাকি? তাহলে রমজান মাস আসতেছে আপনাকে আমাকে নিষ্পাপ বানানোর জন্য। রমজান মাস আসতেছে আপনার আমার জীবনের গুনাহকে মাফ করে দেওয়ার জন্য। রমজান মাস আসতেছে শত শত লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা কি শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, মহা সম্মানিত এবং মহা বরকতপূর্ণ একটি মাস। এই মাসের সম্মান রক্ষা করা, কেউ শুধু না খায় থাকাই হবে, কারো কারো হয়তো কিছু হবে। রোজা থাকার মানে কি? সিয়াম মানে কি? বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবো আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বৈধ কিছু জিনিস থেকে তোমাকে বিরত থাকতে হবে। অবৈধ তো সারা জীবনই বিরত। রমজান মাসে যেটা থাকতে হবে বৈধ কিছু জিনিস, আর অবৈধ তো শুধু রমজান কেন, সারা বছরই নিষিদ্ধ, সেখান থেকে বিরত থাকতে হবে। জেনা করা যাবে? নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে? নাউজুবিল্লাহ। ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, এগুলো সারা জীবন কি জায়েজ? খালি রমজান মাসে করো না, আর অন্য মাসে করো। তার মানে কি এগুলো তো জীবনে একদম কন্টিনিউ আপনার বন্ধ, মরণের আগ পর্যন্ত কখনো এগুলোর আশপাশ যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এর নিকটবর্তীও যাওয়া যাবে না, ধারে পাশেও নয়, খারাপের। তাহলে রমজান মাসে বিরত থাকতে বললে কি কার থেকে? বলছে সুবহে সাদিক থেকে মাগরিবের আজান পর্যন্ত, ইফতারের টাইম পর্যন্ত। এই টাইম পর্যন্ত আপনাকে আমাকে বৈধ খানাপিনা, বৈধ স্ত্রী, এগুলোর কাছ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। ভাত খাওয়া জায়েজ না নাজায়েজ? নিজের স্ত্রীর কাছে যাওয়া জায়েজ না নাজায়েজ? পরনারীর কাছে যাওয়া নাজায়েজ। তাহলে তো ওটা সবসময় নাজায়েজ। পর নারীর কাছে যাওয়া, অবৈধভাবে যাওয়াটা সবসময় কি আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে আমি আমার স্ত্রীর কাছে যেতে পারবো? তাহলে সারাদিন আমি আমার স্ত্রীর কাছে যেতে পারতেছি না। এটা শরীয়ত আমাকে একটা সময় সীমা দিয়ে দিয়েছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত তোমাকে কি এই কাজ থেকে বিরত থাকতে হবে। সমস্ত প্রকার অশ্লীলতা থেকে, মানুষের বাক্য থেকে, মানুষ খারাপ কথা থেকে বিরত থাকবে,
গীবত করার থেকে বিরত থাকবে, মানুষ অবৈধ কিছু করার থেকে বিরত থাকবে। আর এইটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন এই জন্য যে মানুষ তুমি এগুলো আমল করবে, আর আমি আল্লাহ রমজানের শেষে তোমাকে নিষ্পাপ বানায় দিব। তুমি এই আমলগুলো করবে রোজা থেকে। অফার দিয়েছে আল্লাহ তাআলা। প্রথম অফার কি দিয়েছে বলেন তো? এই মাসটা হলো 3টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? প্রথম ভাগ যেটা, প্রথম 10 দিন, সেটাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? রহমত। দ্বিতীয় 10 দিন, তাহলে একটা অফার, 10 দিনের একটা অফার পাইলেন। 10 দিনের একটা অফার আছে। এই 10 দিনের মধ্যে নেক আমল করব, তা আল্লাহর রহমত আপনার আমার উপর বর্ষিত হবে। এরপরে মাঝের 10 দিন আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর শেষের 10 দিন নাজাত করে দিবেন। কোথা থেকে নাজাত দিবেন? জাহান্নামের আগুন থেকে। ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এখন বলা যেতে পারে যে শুধু কি এই সময় মাফ করবে? আল্লাহর রহমত তো সারা বছরই আছে। তাহলে এই রমজান মাসের 10 দিনের কথা কেন বলছে? রমজান মাসের 10 দিনে কেন এই রহমতের 10 দিনের কথা, মাফ করার 10 দিনের কথা, আবার জাহান্নাম থেকে নাজাত দেওয়ার কথা? তাহলে কি এই মাস ছাড়া অন্য কোনো টাইমে আল্লাহ রহমত নাজিল হয় না? আল্লাহ অন্য কোনো টাইমে বান্দাকে মাফ করেন না? আল্লাহ অন্য কোনো টাইমে কি জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে দেন না? দেন। তাহলে শিক্ষা আমার কি? এই রমজান মাসের কথা কেন বললেন? তার মানেটা হলো এই রমজান মাসে তুমি যখন রোজা থাকবে আর তুমি যখন অন্যায় কাজগুলোকে বর্জন করবে, তুমি যখন তোমার বৈধ কাজগুলোকে একটা সময় পর্যন্ত তুমি অপেক্ষা করবে, কাজগুলো করবে না, তার মানে হলো তোমাকে এই একটা মাস সময় দিল আল্লাহ রব্বুল আলামিন। এই 1 মাস যদি তুমি এই নিয়মানুবর্তিতা মানতে পারো, তাহলে 11 মাস মানাও তোমার জন্য সম্ভব। তুমি যখন এই একটা মাস মানতে পেরেছো, তার মানে কি তুমি অন্য টাইমও মানতে পারবে। এই 1 মাস যদি তুমি হারাম কিছুর থেকে বেঁচে থাকতে পারো, তাহলে সামনে 11 মাস তুমি হারাম থেকে বাঁচতে পারবে। আর যদি না পারো, তাহলে তুমি এই 1টি মাসও পারতে না। কথা ঠিক না? আজকে একদিন যদি রোজা থাকি, আগামীকালও রোজা থাকতে পারবো। আর যখন না পারবো, সে সম্পর্কে আল্লাহ বলছে যদি তুমি না পারো অসুস্থতার কারণে, সফরের কারণে, সেটার জন্য আল্লাহর বিধান আছে। তার মানে কি? আপনার আমার সামনে একটা খুব দামি মাস আসতেছে, মোবারক মাস। প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই। আমরা নিয়ত করো, ইনশাআল্লাহ মাহে রমাদানের রোজা আমরা পালন করবই। খালি রোজা পালন করব, ইফতার খাবো, নামাজ পড়বো না, হবে? হ্যাঁ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক তোমাদের উপর 30টা রোজাকে ফরজ করেছেন। 29টাও হতে পারে, 30 অথবা 29। আর আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের উপর তারাবির নামাজকে সুন্নাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তারাবিও পড়তে হবে, রোজাও থাকতে হবে, তারাবিও পড়তে হবে। এখন আমি রোজা থাকলাম, ফরজ নামাজ পড়লাম না, রোজা থাকলাম, তারাবি পড়লাম না, তাহলে আমাদেরকে এগুলো করতে হবে। এবং যেইভাবে রোজা করলে আমার আল্লাহ খুশি হবেন, সেইভাবে আপনাকে আমাকে রোজা করতে হবে। আমি রোজা করলাম, বেপরদায় চললাম, আমি রোজা করলাম, ঘুষের রাস্তা খোলাই রাখলাম, সুদের রাস্তা খোলা রাখলাম, আমি রোজা করলাম, চোখের হেফাজত করলাম না,
আমি রোজা থাকলাম, মিথ্যা আমি ছাড়তে পারলাম না। আমি রোজা থাকলাম, গুনাহের কাজ থেকে আমি বাঁচতে পারলাম না। মনে রাখবেন, শুধু সারাদিন না খেয়ে থাকা হবে, আপনার আমার রোজার কোনো লাভ হবে না। ওই রোজাতে কোনো লাভ হবে না, শুধু না খেয়ে থাকাই হবে। তা আমাদের রোজা থাকার উদ্দেশ্য কি? আর রোজার ফজিলতই বা কত বেশি? সব ইবাদতের বিনিময় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবে। আর মাহে রমাদানের রোজার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। এই মুখের দুর্গন্ধ হবে ক্ষুধাজনিত কারণে। আল্লাহ বলছে, এটা আমার কাছে মিশকে আম্বারের চাইতে বেশি অধিক সুগন্ধ আমার কাছে হবে। কত বড় নিয়ামত! এই নিয়ামত ছাড়ে দিলে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসলেন, বললেন আমিন। কি বলছেন? আমিন। তিনবার আমিন বলছে। কেন বলছে? আল্লাহ রাসূলকে সাহাবারা যখন জিজ্ঞেস করছে, বলছে যে রমজান মাস পাইল প্রথম আমিনে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে রমজান মাস পাইছে, আর এই রমজান মাস পাওয়ার পরে যদি সে নিজের গুনাহ থেকে পুত পবিত্র না হতে পারলো, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। আর কিছু লাগবে? যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছে, এরপরে কি বলছে? পিতামাতার কথা বলা হয়েছে। পিতামাতা নাফরমান সন্তান, যারা পিতামাতাকে পাইছে অথচ তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারেনি, এও ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন আমিন। আর কি বলছেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম যে শুনেছে আর সে দরুদ পড়েনি, আল্লাহ রাসূল সেও ধ্বংস। জিবরাইল বলছেন সেও ধ্বংস। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। তাহলে রমজান, যেহেতু আমরা রমজানে আলোচনা করছি, তাহলে মাহে রমজান আপনার আমার সামনে আসতেছে। এই মাহে রমজানকে কেন্দ্র করে আমরা জনগণকে ঠকানোর মেলা ফন্দি পাকায় রাখি, মাল গুদামজাত করে রাখি। 10 টাকার মাল 20 টাকা লাগাবো, 20 টাকার মাল 40 টাকা লাগাবো। আমি নিজে দেখে এসেছি, শুধু আমি নয়, যারা বাহিরের দেশগুলোতে থাকে, সৌদি বা আরব কান্ট্রিগুলোতে, শুনে দেখবেন তারা রমজান মাসে জিনিসের দাম কম রাখে। রমজান মাসে জিনিসের দাম কম রাখে। তারা বলে সারা বছরই তো ব্যবসা করছে, এই মাসে একটু কম করি, ইকরার করি, সুবহানাল্লাহি বিহামদি। আর আমরা কি করি? এই মাসে কৃত্রিম সংকট তৈরি করি। তৈরি করার পর একজন রোজাদার, সবাই কি বড়লোক? সবাই কি টাকাওয়ালা? সবাই কি ধনী? তো বাজারের জিনিসটার দাম তো ধনী গরিব সবার জন্য সমান নাকি? কেউ বলবে যে ধনী মানুষ আসছে, এমপি সাহেব আসছে, মাছের দাম 500 টাকা লাগা, আর রিক্সাওয়ালা আসছে 200 টাকা লাগে, এরকম বলবে নাকি? বরং ওই এমপিকে স্যার, ওই এমপিকে সম্মান জানায় 100 টাকা কম দিয়ে দিবে, আর ওই রিক্সাওয়ালাতে আরো পারলে 50 টাকা বেশি নিবে। কারণ ওর তো অনেক আছে, ওখানে কম নিবে না, নিবে কার কাছে? এরকম হতে পারে। তো তাহলে এই রমজানে আমি কি একরাম করলাম, অথচ রমজান মাসে 1 গ্লাস পানি যদি কোনো রোজাদারকে কেউ ইফতারের সময় পান করায়, তো একটা পুরা রোজার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। ভাইরা, ব্যবসা অনেক করব, টাকা জীবনে অনেক কামাবো, আসি না আমরা একটু একরামের সহিত করি।
আমরা একটু দয়াদ্র ভাব দেখাই মানুষকে, মানুষকে সহানুভূতি করি, মানুষের কাছে সহানুভূতিশীল হই, তো দেখবো আপনার আমার জীবন চিত্র পাল্টে যাবে। খুশি হবেন কে? তা আল্লাহ যদি আপনার আমার উপর খুশি হয়ে যান, ওই আল্লাহ যদি আপনার আমার উপর যদি খুশি থাকেন, রাজি থাকেন, আমার আর পৃথিবীর কি লাগে? কিছু লাগে? এই দুনিয়া থেকে চলে যাব। নিয়ত করি রমজান মাসে পারলে কি করব, ঠিক আছে আমার এক ভাই জিনিস নিতে আসছে, ঠিক আছে 2 টাকা কম রাখলাম, তাও তো আপনার লস হবে না, কারণ আপনি তো 10 টাকার মাল নিয়ে এসে 20 টাকার ধান্দা করেছেন। 2 টাকা কম রাখেন, 1 টাকা হলো কম রাখেন। লাভ করতে আপনাকে নিষেধ করা হয়নি, লাভ তো আপনাকে করতে হবে, আপনার ব্যবসা। কিন্তু এমন লাভ করেন না যে আপনি মাল এখন বিক্রি করতেছেন, জায়গার উপর দাঁড়িয়ে থাকে বেগুনের দাম 10 টাকা, কিছুক্ষণ পর দেখা গেল বাজারে আর বেগুন নাই, আপনার বেগুনের দাম সঙ্গে সঙ্গে সেখানে বাড়াই দিলেন 20 টাকা। আপনি কত বড় জালেম! এটা জুলুম নয়? তো রমজান মাসে তো এরকম হতেই পারে। রমজান মাসে মানুষ একটু বেশি খায়, পেঁয়াজি খাবে, বেগুনি খাবে, নানা রঙের জিনিস তৈরি করবে, কথা ঠিক না? ছেলে মেয়েদেরকে নিয়ে একটু খায়, তো আমরাও সেখানে সুযোগ সন্ধানী হয়ে বসে থাকি। আমি তো চিন্তা করব ওইটা যে আমার ভাইকে আমি একটু একরাম করব, তো একরামের বদৌলতে আল্লাহ তাআলা জাহান্নামকে আমার থেকে 3 খন্দক দূর সরে দেবে। এই জন্য মাহে রমজান আসছে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব এবং রোজা থাকার নিয়ত তো আমরা অবশ্যই করব। এবং আমাদের উপর রোজা থাকা তো ফরজ, নামাজ যেমন ফরজ, মাহে রমজানের রোজা একজন বালেগ পুরুষের জন্য, বালেগা নারীর জন্য, সুস্থ মস্তিষ্ক মানুষের জন্য ফরজ, পাগলের জন্য নয়। তাহলে আমাদের উপর মাহে রমাদানের রোজা রাখা ফরজ, এটা তো আদায় করতেই হবে যদি আমি মুসলমান হয়ে থাকি। তো এই রমজান মাসে আমি একটু আমার দোকানের কর্মচারীর উপর কাজের বোঝাটা হালকা করে দিলাম। একজন ভাইকে খুঁজে খুঁজে দেখলাম কোন পরিবার কিরকম। আজকে দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে। আমি যদি মাসের মধ্যে একটা ভাইকে, একটা পরিবারকে দেখে তাকে যদি 1 কেজি একটু গোস্ত কিনে দিতে পারি, 1 কেজি একটু মাছ কিনে দেন, 1 কেজি একটু ডাল কিনে দেন, একটু বুট কিনে দেন, ভাই অনেক রকম সহযোগিতা আপনি আমি করতে পারি। ওই পরিবারটা, ওই দুঃখী পরিবারটা, অভাবী পরিবারটা আপনার বাড়ির পাশে কি সুন্দর সুঘ্রাণ আসবে, ইফতারি বানাচ্ছেন, বিরিয়ানি বানাচ্ছেন, লাচ্চা তৈরি করতেছেন, খেজুর কিনে খাইতেছেন, রুহ আফজার শরবত বানায় খাইতেছেন, আর পার্শ্বের বাড়িটা সাদা পানি আর ওই ভাত রান্ধে ওই ভাতটুকু খাই ইফতার করতেছে। আমার কি দিলে লাগে না? আমি কি একটু চিন্তা করতে পারি না তাদের ব্যাপারে? আল্লাহ তো আপনাকে তৌফিক দিয়েছে, যদি এরকম তৌফিক কারো থেকে থাকে আমরা একটু হাতটা বাড়াই দেব। তাদের কাছে যাই বলবে, এমন ভাবে বলবো না যে সে অভাব তার কারণে তাকে দিচ্ছেন, এরকম না। তার কাছে গেলেন, সালাম কালাম বিনিময় করলেন, ভাই কেমন আছেন, সুন্দর করে কথাবার্তা বলে, ভাই না এটা একটু রাখো, এমন ভাবে আপনি দিলেন যে বুঝতে পারলো না। বা কোনো মানুষের সামনে এমন করে না দেওয়া, একজন মানুষকে এই বিবি বাচ্চা কি করে খাচ্ছে, ধরো এই টাকাটা নিজে একটু ইফতার করে খায়, মানুষের সামনে এভাবে করবেন না। তার লজ্জা আছে, তারও শরম আছে, তার অন্তরটা তখন কাঁদে হু হু করে। আজকে যদি আমার থাকতো, আমার যদি অর্থ ভালো হতো, স্বাবলম্বী হতাম, আজকে এতগুলো মানুষের সামনে আমাকে এভাবে দিত না। হয়তো আপনার সামনে লজ্জায়, অভাবে কিছুই বলতে পারেনি, কিন্তু তার মনের মধ্যে হয়তো সেই আবেগ
আর ধরে রাখতে পারবে না। এই জন্য আমি যাকে দিব তাকে একটু আড়ালে দিব, তার ইগুতে যেন না বাঁধে। আমরা যখন এইভাবে দিব, একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি এরকম সহানুভূতিশীল হব। আমার আল্লাহ বলেন, বান্দা, আমার বান্দার উপর তুমি দয়া করেছ, আমার বান্দার দিকে তোমার সহানুভূতির হাতটা বাড়িয়ে দিয়েছ। আমার বান্দা রোজা থাকবে, একটু ইফতারির ব্যবস্থা করে দিয়েছ। শেষ রাত্রে সেহরি খাবে, এই জন্য একটু গোস্তুর ব্যবস্থা, মাছের ব্যবস্থা করে দিয়েছ। বান্দারে তুমি আমার বান্দার উপর যে সহানুভূতি করেছ, আমি আল্লাহ তোমার উপর এইরকম রহমত করব। আমি আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিব। আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করব। আর আমার বান্দা তোমার দেওয়া খানা খায় রোজা থাকবে, পূর্ণ একটা রোজার সওয়াব তোমার আমল নামায় দেব। সুবহানাল্লাহ। আমি একটি মাসে 100টা রোজার সওয়াব নিতে পারি, আমারটা সহ 101টা পারি না? শর্ত তো এইটা নয় যে আমি রোজাদারকে একদম গরুর গোশত, মাছ, কোরমা, পোলাও খাওয়াই আমাকে ইফতার করাতে হবে। আমার সামর্থ্যে যা আছে এতটুকুই যদি আমি সবার মাঝে একটু একটু করে দেই, তবু আমার আল্লাহ বলছে একই রকম সওয়াব তুমি পাবে। তো আমরা এরকম সহানুভূতি করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো?